নমস্কার, অ্যাস্ট্রোইস্টমে স্বাগতম। প্রিয় দর্শক, জুনের শেষ 15 দিনে বৃষ রাশির প্রেম আর বিবাহিত জীবনে কি বদল আসতে পারে, কোথায় মন ভাঙতে পারে আর কোথায় আবার বিশ্বাস জেগে উঠতে পারে, আর সেই বাস্তব জ্যোতিষ বিশ্লেষণ সামনে আসছে। চলুন বিস্তারিত দেখে নিই। জুনের শেষ 15 দিনে বৃষ রাশির প্রেম জীবনে এক ধরনের স্থির কিন্তু সংবেদনশীল আবহ কাজ করবে। সাধারণত বৃষ রাশি ভালোবাসায় দ্রুত সিদ্ধান্ত নেয় না, কিন্তু একবার কাউকে আপন করে নিলে সহজে ছাড়তেও চায় না। এই সময় সেই স্বভাব আরো স্পষ্ট হতে পারে, ফলে সম্পর্কের ভেতরে নিরাপত্তার চাহিদা বাড়বে আর ছোট ছোট আচরণও বড় অর্থ বহন করবে। সঙ্গীর সামান্য দূরত্ব, দেরিতে উত্তর দেওয়া বা কম আবেগ দেখানো এসব আপনাকে ভেতরে ভেতরে ভাবিয়ে তুলতে পারে, কিন্তু সবকিছুকে সঙ্গে সঙ্গে নেতিবাচক ধরে নেওয়া ঠিক হবে না। অনেক সময় বাস্তব ব্যস্ততা, মানসিক চাপ বা ক্লান্তিও এমন নীরবতা তৈরি করে। এই সময় বৃষ রাশির মানুষের জন্য সবচেয়ে বড় শক্তি হলো স্থিরভাবে বোঝার ক্ষমতা। আপনি যদি চাপ না দিয়ে কথা বলেন, তাহলে সম্পর্কের ভেতরের সত্যি অনেক সহজে সামনে আসবে। যারা নতুন সম্পর্কে আছেন তাদের জন্য এই সময়টা ধীরে এগোনোর, সম্পর্কের গতি কম হলেও তার গভীরতা বাড়তে পারে। আর যাদের আগে থেকেই টান আছে তাদের ক্ষেত্রে এই সময় একসঙ্গে সময় কাটানো, ছোট যত্ন আর নিয়মিত যোগাযোগ সম্পর্ককে আরো নরম ও স্বচ্ছ করবে। প্রেমে এখন বড় নাটক নয়, বরং বাস্তব উপস্থিতি সবচেয়ে বেশি মূল্যবান হবে। আর এই সময় বৃষ রাশির প্রেমে ভুল বোঝাবুঝি হওয়ার আশঙ্কা খুব বড় না হলেও একেবারে উপেক্ষা করার মতো নয়। কারণ বৃষ রাশি অনেক সময় নিজের কষ্ট মুখে কম বলে, ভেতরে জমিয়ে রাখে। আর সেই নীরবতা সঙ্গীর কাছে কখনো কখনো দূরত্ব বা অভিমান হিসেবে ধরা দেয়। জুনের শেষ 15 দিনে এমন পরিস্থিতি তৈরি হতে পারে যেখানে আপনি ভাববেন, আমি তো কিছু বলিনি, তবু সমস্যা হলো কেন। আসলে সম্পর্কের জায়গায় সব সময় শব্দই সব কিছু নয়, মুখের ভঙ্গি, প্রতিক্রিয়া আর আচরণও সমান গুরুত্বপূর্ণ। তাই এই সময় কথা বলার সময় খুব পরিষ্কার, খুব শান্ত আর খুব বাস্তব থাকা দরকার। পুরনো অভিযোগ টেনে আনলে পরিস্থিতি জটিল হতে পারে। তবে যদি আপনি সরাসরি কিছু কোমলভাবে আপনার প্রয়োজনটা প্রকাশ করেন, তাহলে সঙ্গীও আপনাকে আরো ভালোভাবে বুঝবে। যাদের প্রেমের সম্পর্কে আগে থেকেই টানাপোড়েন আছে তাদের জন্য এই সময়ে মনের ভেতরের অবিশ্বাস্য দূর করার সুযোগ তৈরি হতে পারে, কিন্তু তার জন্য দরকার ধৈর্য। আরেকজনকে বদলানোর চেষ্টা নয়। এই সময় বৃষ রাশির মানুষকে মনে রাখতে হবে, সম্পর্ক যেটা মানে সব সিদ্ধান্ত নিজের পক্ষে নেওয়া নয়, বরং দুজনের মধ্যে একটা শান্ত ছন্দ তৈরি করাই সবচেয়ে বড় সাফল্য। সেই ছন্দ একবার ফিরে এলে দূরত্ব ধীরে ধীরে গলে যাবে। যাদের সম্পর্ক এখনো প্রাথমিক পর্যায়ে তাদের জন্য জুনের শেষ 15 দিনে বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এই সময় নতুন আকর্ষণ তৈরি হতে পারে, কিন্তু সেই আকর্ষণকে বাস্তবে রূপ দিতে সময় লাগবে। বৃষরাশি সাধারণত অনুভূতিকে হঠাৎ উড়িয়ে দেয় না, সে দেখে, বোঝে আর ভরসা পেতে চায়। তাই এই সময়ে কেউ যদি খুব তাড়াহুড়া করে এগোতে চায়, আপনি ভেতরে ভেতরে একটু সতর্ক হয়ে যেতে পারেন। সেটাই স্বাভাবিক, কিন্তু অতিরিক্ত সন্দেহ ভালো না। কারণ অনেক সময় সত্যিকারের মানুষের আসল স্বভাব প্রথম দিকে ধীরে প্রকাশ পায়। তাই নতুন প্রেমে এই সময়টাকে যাচাইয়ের সময় ভাবাই ভালো। কথার চেয়ে কাজ বেশি গুরুত্বপূর্ণ হবে। কে নিয়মিত খোঁজ নেয়, কে চাপ না দিয়ে পাশে থাকে, কে আপনার সীমাকে সম্মান করে, এই সবই সম্পর্কের মান বোঝা যাবে। যাদের মনে পুরনো কারোর স্মৃতি এখনো রয়ে গেছে তাদের জন্য এই সময়টা স্পষ্টতা আনতে পারে। কোনো পুরনো সম্পর্ক সত্যি ফিরে আসবে কিনা সেটা আবেগ দিয়ে নয়, বাস্তব দিয়ে বিচার করা দরকার। বৃষ রাশির মানুষের জন্য স্থায়িত্ব খুব গুরুত্বপূর্ণ। তাই সাময়িক উত্তেজনা, ভুল সিদ্ধান্ত না নেওয়াই বুদ্ধিমানের কাজ হবে। আর এই সময় আপনি শান্ত থেকে পর্যবেক্ষণ করেন, তাহলে প্রেমের আসল চেহারাটা ধীরে ধীরে পরিষ্কার হবে। বিবাহিত জীবনে জুনের শেষ
15 দিনে বৃষ রাশির জন্য দায়িত্ব আর আবেগের ভারসাম্যের পরীক্ষা হতে পারে। এই রাশির মানুষ সংসারকে সহজে হালকাভাবে দেখে না, বরং নিরাপত্তা, নিয়ম আর ভবিষ্যতের স্থায়িত্ব নিয়ে ভাবতে পছন্দ করে। কিন্তু সেই ভাবনার চাপ যদি বেশি হয়ে যায়, তাহলে স্বামী স্ত্রীর মধ্যে কথার উষ্ণতা কমে যেতে পারে। এই সময়ে কাজের চাপ যদি বেশি হয়ে যায়, তাহলে স্বামী স্ত্রীর মধ্যে কথার উষ্ণতা কমে যেতে পারে। তাই সময়ে কাজের চাপ, অর্থনৈতিক পরিকল্পনা, পরিবারের কিছু দায় বা ঘরোয়া সিদ্ধান্ত নিয়ে মতভেদ দেখা দিতে পারে। তবে এই মতভেদ ভয় পাওয়ার মতো নয়, বরং সেগুলোকে ঠিকভাবে সামলাতে পারলে সম্পর্ক আরো বাস্তব ও পরিণত হবে। বৃষ রাশির জন্য বড় শিক্ষা হলো, সংসারে ভালোবাসা শুধু দায়িত্ব পালন নয়, একে অন্যের মানসিক অবস্থাও বোঝা। সঙ্গী যদি কোনো বিষয়ে ভিন্ন মত দেন, তখন সঙ্গে সঙ্গে নিজের অবস্থান শক্ত করে ধরার বদলে একবার শুনে নেওয়া দরকার। কারণ অনেক সময় দাম্পত্যে সমস্যা তৈরি হয় ভুল কথা থেকে না, ভুল ভঙ্গি থেকে। আর এই সময় ছোট যত্ন, একসঙ্গে বসে পরিকল্পনা করা বা ঘরের মধ্যে শান্ত পরিবেশ বজায় রাখা খুব কাজে দেবে। যদি সাম্প্রতিক দিনে দূরত্ব তৈরি হয়ে থাকে, তাহলে এই সময় তা কমানোর সুযোগ আছে। তবে সেজন্য দুজনেই কিছুটা নরম হতে হবে। দাম্পত্যে জোরে জেতার চেয়ে শান্তিতে থাকা অনেক বেশি মূল্যবান। জুনের শেষ 15 দিনে বৃষ রাশির সম্পর্কে বিশ্বাসের বিষয়টা খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। বৃষ রাশি সাধারণত বিশ্বস্ত, কিন্তু একবার আঘাত পেলে সহজে পুরোপুরি খুলে দিতে চায় না। এই সময় সঙ্গীর আচরণে যদি হালকা পরিবর্তন দেখা যায়, তাহলে আপনার মনে নানা প্রশ্ন উঠতে পারে। কেউ হয়তো আগের চেয়ে কম সময় দিচ্ছে, কেউ হয়তো আগের মতো আবেগ দেখাচ্ছে না, আর সেখান থেকেই সন্দেহ তৈরি হতে পারে। কিন্তু সব পরিবর্তন যে সমস্যার ইঙ্গিত তা নয়। অনেক সময় মানুষ নিজের ভেতরের ক্লান্তি, কাজের চাপ বা পারিবারিক জটিলতা নিয়েও কম প্রকাশ করে। তাই এই সময়ে আন্দাজের উপরে ভর করে সিদ্ধান্ত না নেওয়াই ভালো। সরাসরি শান্ত আর সম্মান রেখে কথা বলাই অনেক জট খুলে যাবে। এই সময় বৃষ রাশির মানুষকে নিজের জেদ নিয়েও একটু সচেতন থাকতে হবে। কারণ রাগ বা অপমান বোধ থেকে আপনি যদি চুপ করে যান, তাহলে সঙ্গী আপনার অনুভূতি ধরতে নাও পারে। তাই সেই নীরবতা দূরত্ব বাড়াবে। প্রেম হোক বা দাম্পত্য, এই সময় বিশ্বাস টিকিয়ে রাখতে হলে স্বচ্ছতা দরকার। কি কি ভাবছে, কি চায়, কি নিয়ে ভয় পাচ্ছে, এসব নিয়ে খোলামেলা আলোচনা সম্পর্ককে নিরাপদ করবে। যে দম্পতিরা একে অন্যকে কেবল ভালোবাসেন না, বোঝেনও, তাদের জন্য এই সময়টা সম্পর্ককে আরো শক্ত করার সুযোগ হয়ে উঠতে পারে। এই সময়ে বৃষ রাশির মানুষের মানসিক ভুবনে এক ধরনের দ্বৈত অনুভূতি কাজ করবে। একদিকে থাকবে কাছের মানুষকে আঁকড়ে রাখার ইচ্ছা, অন্যদিকে থাকবে সামান্য পরিবর্তনেও অস্থির হয়ে যাওয়ার প্রবণতা। সম্পর্কের ক্ষেত্রে এই টানাপোড়েন খুবই স্বাভাবিক, কারণ বৃষ রাশি স্থিতি চায়, আর জুনের শেষ ভাগে পরিস্থিতি কখনো কখনো ধীরে বদলাতে থাকে। এই বদলকে ভয় পাওয়ার দরকার নেই, বরং এটাকে বুঝে নেওয়ার দরকার আছে। যদি আপনি কারোর ভালোবাসার গতি একটু কম অনুভব করেন, তার মানে এই নয় যে অনুভূতি কমে গেছে। অনেক মানুষ কথার কম প্রকাশ করে, কিন্তু কাজে অনেক বেশি সত্য দেখায়। আর এই সময় যেসব কাজের দিকটাই বেশি দেখুন। যারা প্রেমে আছেন, তারা দেখবেন সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে কিছু বাস্তব আলোচনা সামনে আসতে পারে। আর যারা বিবাহিত, তাদের জন্য সংসারের কিছু সিদ্ধান্ত একসঙ্গে নেওয়ার প্রয়োজন পড়তে পারে। এই সময়ে আবেগের পাশাপাশি বাস্তব বুদ্ধিও দরকার। বৃষ রাশির স্বভাব অনুযায়ী আপনি দীর্ঘমেয়াদী নিরাপত্তা চান, তাই ছোট ঝলকানির চেয়ে স্থায়ী উষ্ণতাকে বেশি গুরুত্ব দিন। সেটাই এই সময়ে মূল বার্তা। সম্পর্ক যদি সত্যি হয়, তাহলে একটু ধীরতা তাকে দুর্বল করবে না, বরং আরো পরিণত করবে। সব মিলিয়ে জুনের শেষ 15 দিন বৃষ রাশির প্রেম ও বিবাহিত জীবনে আহ জন্য মিশ্র কিন্তু আশাব্যঞ্জক সময়। এখানে চ্যালেঞ্জ থাকবে, কিন্তু সেই চ্যালেঞ্জ এমন নয় যে সম্পর্ক ভেঙে যাবে, বরং এটি এমন একটি সময় যেখানে আপনার ধৈর্য, শুনতে পারার ক্ষমতা আর বাস্তবভাবে ভালোবাসা প্রকাশ করার ধরন
পরীক্ষা হবে। যারা অকারণে সন্দেহ করবেন তারা অস্থিরতা বাড়াবেন, আর যারা শান্ত থেকে বোঝার চেষ্টা করবেন তারা সম্পর্ককে আরো শক্ত করবেন। বৃষ রাশির প্রেম জীবনে এই সময় আকর্ষণ থাকবে, কিন্তু সেই আকর্ষণকে টিকিয়ে রাখতে হবে বিশ্বাস ও সময় দিয়ে। দাম্পত্যে থাকলে দায়িত্বের সঙ্গে আবেগ মিশিয়ে নিতে হবে। শুধু কাজ করলেই হবে না, সঙ্গীর মনও দেখতে হবে। সামান্য প্রশংসা, একটা শান্ত আলাপ অথবা কোনো পুরনো অভিমান মুছে ফেলার ইচ্ছা, এসবই বড় পার্থক্য তৈরি করতে পারে। আর এই সময় সবচেয়ে বড় শিক্ষা হলো সম্পর্ককে জোর করে নয়, যত্ন দিয়ে ধরে রাখা। যাদের মনের মধ্যে দ্বিধা আছে তারা এখন তাড়াহুড়া না করে পরিস্থিতি দেখুন, আর যাদের সম্পর্ক ভালো চলছে তারা এটাকে আরো পরিণত করার চেষ্টা করুন। বাস্তব ভারসাম্যপূর্ণ আর শান্ত ভালোবাসাই এই সময়ের সেরা ফল এনে দেবে। তো আজকের বিশ্লেষণ যদি ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন, বেল আইকন অন করে রাখুন। বৃষ রাশির প্রেম ও দাম্পত্যে এই সময়ের ইঙ্গিত বুঝে চললে সম্পর্ক আরো সংযত ও দৃঢ় হবে। আগামী সপ্তাহের নতুন রাশিফল ও জ্যোতিষ বিশ্লেষণ পেতে অ্যাস্ট্রো উইজডমের সঙ্গেই থাকুন।